অনেকদিন ধরে নিজেরে খুঁজতেছি, সেই কবে যে হারাইলাম আর পাইলাম না। সত্যি ভাই, আর পাইলাম না। সেই ছোট্ট থেকে একটু একটু করতে করতে কত বড় হয়ে গেলাম। সময় যে এত তাড়াতাড়ি চলে যায় এটা এখন বুঝি। সত্যি এখন খুব বেশি বুঝি যে সময় খুব সহজেই চলে যায়। স্কুল লাইফ, কলেজ, ভার্সিটি, জব, ক্যারিয়ার, কত কি। এত প্যাচগোছ থাকলে ভাই কখনো ভাই বড় হওয়ার আগ্রহ থাকতো না নিজের মধ্যে। এত চিন্তাধারা যদি নিয়ে বাঁচতে হইতো, বড় হওয়ার আগ্রহ দেখাইতাম না। এটা আমার নিজের ওপিনিয়ন আর কি। সময় স্রোত খুব সহজেই হারায় যাচ্ছে। স্কুল লাইফের ভাই ব্রাদার, কলেজের ভাই ব্রাদার, ভার্সিটি, সবাই সবার মতো ব্যস্ত হয়ে যাচ্ছে। আমিও ব্যস্ত, আপনিও ব্যস্ত। খুব সহজেই কাছের বন্ধু বান্ধব গুলা হারায় গেল। নিজের ফিউচার, নিজের ক্যারিয়ার, নিজের বাঁচা নিয়ে যে একটা যুদ্ধ, সবকিছু একদম কাছে আসলো। আসলে লাইফটা এরকম না হইলেও পারতো। খুব সহজে বড় না হইতাম, ওই একটা জায়গায় আটকায় থাকতাম। এত কিছুর মধ্যে সবচাইতে বেস্ট ফর এভার লাইফ হলো ভাই স্কুল লাইফ। স্কুল লাইফের বন্ধু বান্ধব, আশেপাশের মানুষজন, আপনি যখন যা কিছু করতে পারতেছেন, ঘুরতেছেন, স্কুল বাং দিতেছেন, কোনো ক্যারিয়ারের চিন্তাধারা নাই, কোনো ওরকম নিজের আগ্রহ, চাওয়া পাওয়া, এই ধরনের বিষয় নিজের মধ্যে কাজ করবে না। এর থেকে আপনি বেশি কি চান? ওই সময়টাতে এরকম কিছু চাওয়া পাওয়ার আগ্রহ ছিল না। অ্যান্ড রাইট নাও নিজের ফ্যামিলি, নিজের ক্যারিয়ার, নিজের ভবিষ্যৎ সবকিছুই আপনার নিজের উপর ডিপেন্ড করে। যখন আপনি আপনার নিজ ফ্যামিলিরে আপনার কন্ট্রিবিউশনের মাধ্যমে একটু হাসি ফুটাইতে পারেন, যখন আপনি আপনার নিজ উদ্যোগে বা নিজের ক্যারিয়ার নিয়ে খুব বেশি চিন্তা না থাকতে হয় নিজের মধ্যে, তখন আসলে খুব বেশি ভালো লাগে। আর যখন আপনি এই ধরনের চিন্তাধারা, অনেক কিছু নিজের মধ্যে চিন্তা করবেন, আসলে আফসোস ছাড়া আর কোনো কিছু খুঁজে পাবেন না। এই জীবন, এটাই তো জীবন। আর যার কারণে এই কথাটা বললাম যে সেই কবে নিজেরা হারায় ফেলছি, এখনো খুঁজতেছি কিন্তু খুঁজে পাইতেছি না। লাইফটা এমন না হইলেও পারতো। তারপরও আলহামদুলিল্লাহ, যা হচ্ছে যা হবে সবকিছু ভালোর জন্যই হবে। কিন্তু ভাই কষ্টকর বিষয় হলো এইটা যে ছোট্ট লাইফ, খুব বেশি চাওয়া পাওয়া ছিল না নিজের মধ্যে। এত আগ্রহ, এত চিন্তাধারা, এত ইচ্ছা, কোনো কিছু যখন নিজের মধ্যে কাজ না করছে তখনই বেস্ট লাইফ ছিল। আর সেটা হয়তো ভাই স্কুল লাইফ ছিল। ওই সময়টাই সবচাইতে বেস্ট ছিল ভাই। কত বন্ধু বান্ধব, কত কিছু সবাই হারায় গেল। আস্তে আস্তে আপনি বড় হয়ে যাবেন, একটা সময় বৃদ্ধ হয়ে যাবেন, একটা সময় এই পৃথিবী থেকে নাই হয়ে যাবেন। এটাই তো জীবন, এটাই রিয়েলিটি। ইমোশনাল হয়ে যায় যখন এই ধরনের চিন্তাধারা নিজের মধ্যে কাজ করে। সেই ছোট্ট থেকে এখন আমি কত বড়, একটা সময় আরো বড় হয়ে যাব, আরো বৃদ্ধ হয়ে যাব, আল্লাহ ভালো জানেন। এন্ড দ্যাটস এই কথাগুলো বলা। তো মেনশন করে দেন ওই সকল বন্ধু বান্ধব গুলারে যাদেরকে খুব বেশি মিস করেন, যারা আপনার আশেপাশে ছিল এখন নাই। এন্ড আপনি আপনার লাইফ নিয়ে যদি বেশি কষ্টের মধ্যে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এন্ড কষ্ট, খারাপ লাগে, এগুলা থাকবেই মানুষের লাইফে, বাট তারপরও থাকে না কিছু কোয়েশ্চেন মার্ক, ওইটাই আমি হয়তো বুঝাইতে চাইছি। তো আর কি, ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।